الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ولا يضمر فيه ولا يلزم ذكر الفاعل ويجوز إضافته إلى الفاعل وقد يضاف إلى المفعول وإعماله باللام قليل فإن كان مطلقا فالعمل للفعل وإن كان بدلا منه فوجهان মাসদারের আমল আমরা গত ক্লাসে পড়েছি ওয়ালা ইউদমারু মাসদারের মামুলকে জমিন নেওয়া যায় না ফিহি মাসদারের মধ্যে ফেলের মামুলকে ফেলের ফাইলকে ফেলের ভিতরে জমিরে মুস্তাতির নেওয়া যায় ঠিক আছে যেমন নাকি জাইদুন দরাবার ভিতরে জমিরে হওয়া আছে তবে মাসদারের ফাইলকে মাসদারের ভিতরে মুস্তাতির নেওয়া যাবে না এরকম বলা যাবে না আজাবানি দরবু আমরিন আমরিন মফুলে বিহি ফাইল দরবুর ভিতরে আছে এটা বলা যাবে না ফাইলকে হজব করা যায় সেটাও বলবে কিন্তু ফাইলকে জমিরে মুস্তাতির মাসদারের ভিতরে নেওয়া যাবে না ওয়ালা ইউদমারু মামুলকে জমিন নেওয়া হবে না ফিহি মাসদারের মধ্যে ওয়ালা ইয়ালজামু এবং আবশ্যক নয় যিকরুল ফাইলি ফাইলকে উল্লেখ করা তার মানে ফাইলকে হজব করা যায় এই দুটো ক্ষেত্রে ফেল থেকে ব্যতিক্রম না ফেলের মধ্যে ফাইলকে হজব করা যায় নাই অধিকাংশ ক্ষেত্রে আর মাসদারের মধ্যে ফাইলকে হজব করা যায় ফেলের মধ্যে জমিরে মুস্তাতির নেওয়া যায় জমির নেওয়া ফাইলকে নাইবে ফাইলকে কিন্তু মাসদারের মধ্যে যায় নাই ঠিক আছে ওয়ায়াজুজু ইদাফাতুহু এবং মাসদারকে ইজাফত করা যায় ইলাল ফাইলি ফাইলের দিকে মাসদারকে আমরা ইজাফত করতে পারবো মফুলের দিকে করতে পারবো ওয়াকাদ ইউদাফু ইলাল মাফউলি কখনো কখনো মাসদারকে মফুলের দিকেও ইজাফত করা হয় তার মানে ফাইলের দিকে ইজাফত করার তুলনায় মফুলের দিকে ইজাফত করাটা কম সে কারণে ওয়াকাদে খদ আনছে ওয়া ইমালুহু বিল্লামি মাসদারকে আলিফ লামের সাথে আমল দেওয়া মানে আমরা যেমন আজাবানি দরবু জাইদিন আমরান মাসদারকে যে আমল দিয়েছি মাসদারের শুরুতে আলিফ লাম নেই মাসদারের শুরুতে আলিফ লাম সহ এনে মাসদারকে আমল দেওয়াটা কলিলুন কম এর আগে আমাদেরকে বলেছে মাসদার আমল করবে যে যদি মফুলে মুতলাক না হয় এখন সেটার বয়ান দিচ্ছে ফাইন কানা মুতলাকান মাসদার যদি মফুলে মুতলাক হয় ফাল আমলু লিল ফিইলি আমল হবে ফেলের জন্য মানে মাসদার আর আমল করতে পারবে না ফেলে আমল করবে ওয়াইন কানা বাদালাম মিনহু আর মফুলে মুতলাকটা যদি ফেলের বদল হয় ফাওয়াজহান ওই মাসদারটাকেও আমল দেওয়া যাবে পূর্বের ফেলকেও আমল দেওয়া যাবে বদল হলে এগুলো আমরা ব্যাখ্যা করবো এটা হলো অনুবাদ এখন দেখেন ওয়ালা ইউজমারু ফিহি মাসদারের ফাইলকে মানে মাসদারের মামুলকে মাসদারের ভিতরে জমিন নেওয়া যায় না জমিন নেওয়া হয় না কি কারণে নেওয়া হয় না কারণ দেখেন মানে মাসদারের ফাইল মাসদারের ভিতরে থাকতে পারে না কারণ মাসদার ফাইলের এতেবারে না নিজের জাতের এতেবারে তাসনিয়া জামা হয় মাসদার নিজের জাতের এতেবারে তাসনিয়া জামা হয় ফেল তাসনিয়া হয় জামা হয় এগুলো হলো ফাইলের এতেবারে জাতের এতেবারে ফেল তাসনিয়া জামা হয় না যেমন আমি যদি বলি দরবা এখানে যে তাসনিয়া হয়েছে ফাইলের এতেবারে ফেলের এতেবারে না কিন্তু মাসদার নিজের এতেবারেও তাসনিয়া জামা হয় আমরা জানি যখন নাও বুঝাই যখন আদত বুঝাই তখন মাসদার তাসনিয়া জামা হয় ফাইলের এতেবারে না নিজের এতেবারে দরবাতান দরবাতাইনি দরবাতিন এভাবে যে বলা হয় এগুলো হলো মাসদার নিজের এতেবারে তাসনিয়া জামা হওয়া এখন ফাইলকে যদি জমিন নেওয়া যায় হয় ফাইল যদি তাসনিয়ার জমিন নেই জামার জমিন নেই তো ফাইলের এতেবারেও তাসনিয়া জামা নিতে হবে না মাসদারকে তখন দুই তাসনিয়ার আলামত দুই জামার আলামত মাসদারের ভিতরে এক হয়ে যাবে একত্রিত হয়ে যাবে কারণ মাসদারকে নিজের এতেবারে তাসনিয়া করলাম আবার ফাইলও তাসনিয়া বিদায় ফাইলের এতেবারে তাসনিয়া করলাম তাসনিয়ার আলামত হয়ে যাবে দুইটি আর মাসদারকে নিজের এতেবারে জাতের এতেবারে জামা করলাম জামা প্রয়োজন বিদায় আবার ফাইলও জামা বিদায় জামা করলাম সেরকম যদি কোনো সূরতের মধ্যে হয়ে যায় নিজের এতেবারেও জামা করা প্রয়োজন ফাইলও জামা এরকম যদি হয় তখন তো জামার আলামত দুইটা হয়ে যাবে তো শুধুমাত্র দরবাতানে রাখলে হবে না দরবাতানে তাসনিয়া নেওয়া হয়েছে জাতের এতেবারে ফাইলকেও যদি জমিন নেওয়া যায় তাহলে ফাইলের এতেবারেও তাসনিয়া নিতে হবে কারণ ফাইল যদি জমিন হয় তাসনিয়ার জন্য তাসনিয়া জামার জন্য জামা এরকম হয়ে যাবে না তখন তাসনিয়ার আলামত দুইটা হয়ে যাবে জামার আলামত দুইটা হয়ে যাবে তো একসাথে তাসনিয়ার আলামত দুইটা হওয়া জামার আলামত দুইটা হওয়া জায়েজ নাই তাসনিয়ার আলামত একটা আলিফ নুন আবারও যদি আলিফ আর নুন আনি তাসনিয়ার আলামত হিসেবে ডাবল হয়ে যাবে বিদায় কিনে জায়েজ নাই
আচ্ছা যদি বলেন যে কোনো একটাকে হজব করে দিই, জি নিজের জাতের এতেবারে যেটা তাসনিয়া হয়েছে জামা হয়েছে আলামাটা হজব করে দিলাম, দিলাম অথবা ফাইলের এতেবারে যেটা হয়েছে এটাকে হজব করে দিলাম। হজব করে দিলে যেটা তাসনিয়ার আলামত বাকি থাকবে, যেটা জামার আলামত বাকি থাকবে সেটা কি নিজের জাতের এতেবারে নাকি ফাইলের এতেবারে বোঝা যাবে না। সে কারণে মাসদারকে জমিরে মুস্তাতির নেওয়াটা কি নেই, জায়েজ নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই নৌ বুঝালে তখনও নাও বোঝালে তখনও অনেক সময় দুই ধরন তিন ধরনের ধরন এবার বোঝাতে গেলে তাসনিয়া জামা নেওয়া হয়, আদত বোঝালেও তাসনিয়া জামা নেওয়া হয়। আর আদৌ তার নৌ বুঝানোর সময় তখন তো মফুলে মুতলাক হয়, হ্যাঁ, তখন তো এমন আমল করবে না। না মফুলে মুতলাক হলেও মফুলে মুতলাক হলে কখন আমল করবে কখন আমল করবে না এগুলো সামনে আসবে। আবার আদত আর নাও বোঝানোর জন্য মফুলে মুতলাক হওয়া আবশ্যক না। শুধুমাত্র আপনি যদি বলেন দরবাতুন তখন হবে যে একবার মারা। এখন কি মফুলে মুতলাক হয়েছে? মফুলে মুতলাক হয়নি। আবার নাও বোঝানোর জন্য মফুলে মুতলাক হওয়াটা আবশ্যক নয়। মাসদার মফুলে মুতলাক হওয়া ছাড়াও নাও বুঝাতে পারে, মফুলে মুতলাক হওয়া ছাড়াও আদত বুঝাতে পারে, এগুলো নির্দিষ্ট ওজন আছে। এখন তাসনিয়া জামা যদি নেওয়া হয় মাসদারের জাতের এতেবারে আদত বুঝাবে যে সে কারণে, নাও বুঝাবে যে সে কারণে। আবার ফাইল কেউ যদি জমিন নেওয়া হয় আলামত ডাবল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন এই এই যে যেটা আমরা জবাব দিলাম এটার উপর যদি কেউ এতরাজ করে, মাসদার ওয়াহেদ হওয়া অবস্থায়ও তো ফেলকে মাসদার ওয়াহেদ এরপরেও তো মাসদারের ভিতরে তাসনিয়া জামার ফাইল নেওয়া যায়, এরকম তো নজির আছে। কিভাবে? যেমন কি ইসমে ফেল ওয়াহেদ থাকা অবস্থায় ইসমে ফেলের ভিতরে তাসনিয়ার ফাইল জামার ফাইল এভাবে নেওয়া যায়। জাইদুন হাইহাতা, আজ জাইদানে হাইহাতা, আজ জাইদুনা হাইহাতা। এভাবে ইসমে ফেল এটা ওয়াহেদ, এটার ভিতরে জমির ওয়াহেদের তাসনিয়ার জামার হয়েছে না। ফিদ্দারি হাইহাতা জরব হলো একই রকম। যদি ইসমে ফেলের মধ্যে ইসমে ফেলটা ওয়াহেদ থাকা অবস্থায় সেটার ভিতরে ওয়াহেদের জমিন নেওয়া যায়, তাসনিয়ার জমিন নেওয়া যায়, জামার জমিন নেওয়া যায়। তা আমরা বলবো যে মাসদারের ভিতরে ফাইলের জমিন থাকবে, তবে মাসদারটাকে সবসময় ওয়াহেদ নেওয়া হবে, তখন তো আর দুই আলামত একসাথে হচ্ছে না। এরকম যদি কেউ এতরাজ করে আমরা বলবো যে ইসমে ফেল এবং জরফ এগুলো হাকিকতান আমেল না, এগুলো হচ্ছে আমেলের খায় মকাম। ইসমে ফেল এবং জরফ এগুলো হাকিকতান আমেল নয়, এগুলো হচ্ছে আমেলের খায় মকাম। হাকিকতান ফেল হলো আমেল হচ্ছে ইসমে ফেলটা যে ফেলের জায়গায় সেটা, জরফ এটা যার সাথে মুতাআল্লিক হবে মুতাআল্লাক সেটা হচ্ছে হাকিকতান আমেল, এগুলো হাকিকতান আমেল নয়। সে কারণে এগুলার ভিতরে যে জমির আছে আমরা বলি এগুলো মাজাজান। এটা একটা জবাব। এটা হচ্ছে যাদের মতে ইসমে ফেলের ভিতরে জমির যেটা আছে সেটা আমেল নয়, জরফের ভিতরে যেটা জমির আছে সেটার আমেল নয়, এরকম অনেক নাহবিদের মত আছে। তাদের মতে জমহুরের মতে ইসমে ফেলই হচ্ছে আমেল, জরফ হচ্ছে আমেল। তাদের মতে আমরা এই জবাবটা দিতে পারবো না, তখন আমাদের বলতে হবে ইসমে ফেল এবং জরফের মধ্যে জায়েজ, তবে মাসদারের মধ্যে জায়েজ নাই। এগুলো হলো সামাই। কোন ক্ষেত্রে? ফাইল ওয়াহেদ তাসনিয়া জামা হওয়ার পরও জমির ওয়াহেদ তাসনিয়া জামার জমির হওয়ার পরও ফেলকে ওয়াহেদ নেওয়া হচ্ছে আমেলকে, সেটা কতগুলোর ক্ষেত্রে সামান জায়েজ আছে, কতগুলোর ক্ষেত্রে জায়েজ নাই। এমনি কিয়াস হলো জমির হলেও ওয়াহেদের জন্য ওয়াহেদ হবে, তাসনিয়ার জন্য তাসনিয়া হবে, জামার জন্য জামা হবে। তো আমরা যেটা জবাব দিয়েছি এটা জমহুর এর জবাব অনুযায়ী হচ্ছে না। আচ্ছা কেউ যদি প্রশ্ন করে এখানে আমরা মাসদারের ভিতরে জমিরে মুস্তাতির নেওয়া জায়েজ নাই যে দুই তাসনিয়ার আলামত একসাথে হয়ে যাবে, দুই জামার আলামত একসাথে হয়ে যাবে, একটা জাতের এতেবারে তাসনিয়া আর একটা ফাইলের এতেবারে তাসনিয়া, তো সেরকম দুই তাসনিয়ার আলামত একসাথে হওয়া, দুই জামার আলামত একসাথে হওয়া, এগুলো তো ইসমে ফাইল আর মফুল এগুলোর মধ্যে লাজেম আসবে, অন্যান্য আসমায়ে মুশতাক্কাত এগুলোর মধ্যে তো লাজেম আসবে। যেমন কি ইসমে ফাইলকে আমরা তাসনিয়া নিলাম, আবার ইসমে ফাইলের যদি ফাইল তাসনিয়া হয় আবার তাসনিয়ার আলামত, ইসমে ফাইলকে জামা নিলাম জাতের এতেবারে, আবার ইসমে ফাইলের ফাইল যদি জামা হয় জামার জমিন নিলাম, আবারও জামার আলামত দুইটা হয়ে গেছে না, তাসনিয়ার আলামত দুইটা হয়ে গেছে না। এটার জবাব হলো মাসদার ব্যতীত অন্যান্য যেগুলো মানে হাদসের উপর দালালত করে আসমায়ে মুশতাক্কাত আছে সেগুলো তাসনিয়া জামা হয় যে শুধুমাত্র ফাইলের এতেবারে, নিজের এতেবারে তাসনিয়া জামা হয় না। আমরা যদি দর ইবানে বলি তাসনিয়া করলাম যে শুধুমাত্র ফাইলের এতেবারে, নিজের এতেবারে নয়, মানে আজ জাইদানে দর ইবানে, আজ জাইদানে ফাইল এটা এখন মুক্তাদা, দর ইবানের ভিতরে জমির আছে সেটা ফিরবে যে জাইদের দিকে, আজ জাইদানে এটা ফাইল হওয়ার কারণে তার এতেবারে দর ইবানেকে তাসনিয়া নেওয়া হয়েছে, দর ইবানের এতেবারে না। কিন্তু মাসদারকে তাসনিয়া মাসদারের এতেবারেও নেওয়া যায়, ফাইলের এতেবারেও নেওয়া যায়। ওয়ালা ইউজমারু ফিহি মাসদারকে মাসদারের মামুলকে মাসদারের ভিতরে জমিন নেওয়া যায় না।
এখন যদি কেউ এতরাজ করে দরবি জাইদান, তো এখানে তো মাসদারের মামুল জমির হয়েছে। দরবি ইয়া মুতাকাল্লিম, এটা জমির না? কিতাবে বলা হচ্ছে ওয়ালা ইউসমারু ফিহি, মাসদারের মামুলকে মাসদারের মধ্যে জমিন নেওয়া হবে না। তো এখানে তো জমির নেওয়া হয়েছে দরবি দরবুহু, তো আমরা বলবো যে জমির মারি মুরাদ হলো জমিরে মুস্তাতিল। দরবির এটা তো জমিরে বারেস, মুজাফিলা হিসেবে এখানে ব্যবহার হয়েছে, মানে মাসদারের ভিতরে জমি নিতে পারবো না। এরপর মাসদারের সাথে যেগুলো যুক্ত জমিরে মজরুরে মুত্তাসিল, এগুলো তো জায়েজ আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালা ইয়াজুজু ওয়ালা ইয়ালজামু যিকরুল ফাইলি, মাসদারের ফাইলকে উল্লেখ করা আবশ্যক নয়। মাসদারের ফাইলকে হযফ করা যাবে, উল্লেখ করা আবশ্যক না। মাসদারের ফাইলকে উল্লেখ করা আবশ্যক নয়। ফেলের ফাইলকে অথবা নাইবে ফাইলকে উল্লেখ করা আবশ্যক। শিবা ফেলের ফাইলকে ইসমা ফাইল মকুল এগুলার ফাইল কিংবা নাইবে ফাইল এগুলাকে উল্লেখ করা আবশ্যক, জমির হিসেবে হোক ইসমে জহের হিসেবে হোক। তবে মাসদারের ক্ষেত্রে আবশ্যক নয়, কারণ কি আমরা আগেই বলেছি মাসদার শুধুমাত্র হাদসের উপর দালালত করে। মাসদারের মধ্যে ফাইলের দিকে নিসবত করতে হবে, নাইবে ফাইলের দিকে নিসবত করতে হবে, সেটা মুতবর নয়। মাসদারেতে মাসদার তো বলা হয় ইয়াদুল্লু আলাল হাদাসি ফাকত, যেটা শুধুমাত্র হাদসের উপর বোঝায়। আর ইসমা ফাইল মফুল শুধু হাদসের উপর না, সেটা কর্তার উপর বোঝায়, কৃতের উপর বোঝায়। তাহলে কর্তা অথবা কর্ম যেটা বোঝাবে সেটা তার সাথে থাকতে হবে না। যে ইসমা ফাইলের ভিতরে তো ফাইলিয়ত আছে, মফুলের মধ্যে তো মফুলিয়ত আছে, ফেল বললে সাথে ফাইল আছে, এগুলোকে উল্লেখ করতে হবে, এগুলো ছাড়া তো এগুলা পূর্ণ হবে না। কিন্তু মাসদার বলা হয় শুধু হাদসের উপর বোঝায়। আর মাসদারের সাথে যেগুলো মামুলাত আসে এগুলো হলো আরেজি। তাই মাসদারের ফাইলকে উল্লেখ করা আবশ্যক নয়, হযফ করা যায়। ফেলের ফাইলকে হযফ করা যায় না অধিকাংশ ক্ষেত্রে, অনেক সময় জরুরতান হযফ হয়ে যায়। যেমন ফেলের সাথে যখন নুনে সকিলা যুক্ত হয়, লায়াদরিবুন্না, তো ওয়াওকে হযফ করে দিলাম না, এখানে ওয়াও এটা হচ্ছে ফাইল, সেটাকে হযফ করা হয়েছে। এগুলো কয়েকটা জায়গা আছে, কিন্তু আকসার ইস্তিমালের মধ্যে ফেলের ফাইলকে হযফ করা কি নেই, জায়েজ নেই। শিবা ফেলের ফাইলকে হযফ করা জায়েজ নেই, মাসদারের ফাইলকে উল্লেখ করা আবশ্যক না, মানে হযফ করা জায়েজ, ঠিক আছে। ওয়া ইয়াজুজু ইদাফাতুহু, আরেকটা ফেলের সাথে ব্যতিক্রম। দেখ এগুলো সবগুলো ফেলের সাথে ব্যতিক্রম। ফেলের মধ্যে জমিরে মুস্তাতির নেওয়া জায়েজ, মাসদারে জায়েজ নাই। আবার মাসদারের ফাইলকে হযফ করা জায়েজ, ফেলের মধ্যে জায়েজ নাই। এগুলো ব্যতিক্রম না? আরেকটা ব্যতিক্রম কি, ফেলকে কি ফাইলের দিকে ইজাফত করা যায়? দরাবা যাইদুন থেকে কি দরাবা যাইদিন বলা যাবে? যাবে না। কিন্তু মাসদারকে ফাইলের দিকে ইজাফত করা যায়। ওয়া ইয়াজুজু জায়েজ ইদাফাতুহু, তাকে ইজাফত করা মানে মাসদারকে ইলাল ফাইলি, ফাইলের দিকে, মাসদারের ফাইলের দিকে মাসদারকে ইজাফত করা জায়েজ আছে। যেমন আজাবানি দরবুন জাইদুন আমরান, আমি দরবুন জাইদুন, জাইদুনটা ফাইল না, ফাইলের দিকে ইজাফত করে দিয়ে দরবু জাইদিনও বলতে পারবো। মাসদারকে ফাইলের দিকে ইজাফত করা কি আছে, কি কারণে জায়েজ? ফেলের মধ্যে তো জায়েজ নাই। মাসদার তো আমল করে যে ফেলের সাথে মুনাসাবাতের কারণে। ফেলে যেটা জায়েজ নাই মাসদারে সেটা জায়েজ কি কারণে? কয়েকটি কারণে। কারণ মাসদার হলো ইসিম, ইসিম তো মুজাফ হতে পারে, ফেল কি মুজাফ হতে পারে? পারে না। মানে যে মুজাফের মধ্যে হরফের উচ্চ থাকে সেটা কি ফেল হতে পারে? মুজাফিলের আগে হরফের উচ্চ থাকলে সেটা হতে পারে না। প্রকাশ্য থাকলে সেটা হতে পারে, যেটাকে আমরা মুজাফিলে বলি না, ঠিক আছে। তাহলে মাসদার এক নম্বরে ইসিম, ইসিম হওয়ার কারণে সেটা মুজাফ হওয়ার যোগ্যতা রাখে, সলাহিয়ত রাখে। দুই নম্বরে মাসদার যেটা, এরপর যেটা ফাইল, পরবর্তী ফাইলের মাধ্যমে মাসদারটা কায়েম হয়, মাসদার এটা প্রতিষ্ঠিত হয় যে ফাইলের মাধ্যমে। সুতরাং দুটোটাকে এক করে ফেলাটা জায়েজ, কারণ এজাফত করে দিলে দুটোটা মিলে একটা হয়ে যাবে না। আর মাসদার এটা যেহেতু ফাইলের মাধ্যমে কায়েম হয়, উভয়ের মধ্যে তো একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের কারণে এজাফত করে দিয়ে দুটোটাকে এক করে ফেলা কি আছে, জায়েজ আছে। আবার তিন নম্বর কারণ হলো এটা ফেলের সাথে সাদৃশ্য রাখে যে ইশতিকাকের দিক দিয়ে। এজাফত করলে কি ওই সাদৃশ্য দূরীভূত হয়ে যাবে? যাবে না। এটা ইশতিকাকের দিক দিয়ে, অন্য কোনো কারণে না। ইশতিকাক এর দিক দিয়ে যে সাদৃশ্য, এজাফত করলেও তো সেই ইশতিকাক এটা বাকি থাকে। এ কারণে মাসদারকে আবার এজাফতের মধ্যে একটা তাখফিফেরও ব্যাপার স্যাপার আছে না, এটা তাখফিফও তো হয়, তানবিন পড়ে যায়, নুনে তাসনিয়া পড়ে যায়, নুনে জামা পড়ে যায়, মাসদারের শুরুতে আলিফ লাম থাকলে আলিফ লাম ফেলে দিতে হয়, তাখফিফেরও একটা ইয়ে আছে। সে কারণে মাসদারকে ফাইলের দিকে এজাফত করে দেওয়া কি আছে। আচ্ছা, এখন এজাফত দিয়ে ব্যবহার করা উত্তম হবে নাকি এজাফত বিহীন ব্যবহার করা উত্তম হবে? আজাবানি দরবুন জাইদুন আমরান, এটা জায়েজ হবে নাকি আজাবানি দরবু জাইদিন ফাইলের দিকে এজাফত করে দিয়ে বলা উত্তম হবে? এজাফত বিহীন ব্যবহার করা উত্তম হবে, সেটা মুসান্নেফের ইবারত দ্বারা বোঝা যায়। মুসান্নেফে কি বলেছে? ওয়ায়াজুজু, ওয়ায়াখতারু বলে নাই,
ওয়া ইয়াজুজু ইদাফাতুহু, এজাফত করা জায়েজ। তা এজাফত করা জায়েজ, তা আগে যেগুলো উমুমিয়তের উপর ছিল এগুলো হচ্ছে এজাফত বিহীন। এতক্ষণ পর্যন্ত আমরা যে আমলের কথা সেগুলো দ্বারা আমাদের মুতাবাদির জেহান যাচ্ছে যে এজাফত বিহীনের দিকে। এখন এসে বলতেছে আবার এজাফত করাও জায়েজ। এই বলার মুসান্নিফে যে ইয়াজুজু বলেছে এখান দ্বারা প্রমাণ হচ্ছে এজাফত করা জায়েজ। এজাফত করা থেকেও এজাফত না করে ব্যবহার করাটা উত্তম হবে, সেটা মুসান্নিফের এবারত দ্বারা বোঝা যায়। এজাফত না করে, আচ্ছা এজাফত যদি না করি তানবিন সহ থাকবে না, ওয়া ইয়াজুজু ইজাফাতুহু ইলাল ফাইলি। আর এজাফত যখন করে দেব তখন মাসদারের শুরুতে আলিফ লাম থাকবে, থাকবে না। আর এজাফত যদি না করি, না আলিফ লাম না, মাসদারের শেষে কি তানবিন থাকবে, থাকবে না। আলিফ লাম দিয়ে জায়েজ কিনা সেটা সামনে আসবে। যদি আমরা এজাফত করি তখন তানবিন থাকবে না, আর এজাফত না করলে তানবিন থাকবে। যেমন দরবুন জাইদুন আমরান, তানবিন সহ আছে কি করার কারণে, এজাফত না করার কারণে। আর এজাফত করলে তানবিন করে যাবে। এখন এজাফত না করলে যেহেতু তানবিন থাকে, এজাফত বিহীন, আর তানবিন থাকলে তখন সেটা ফেলের সাথে বেশি সাদৃশ্য হয়। ফেলের সাথে কেমন সাদৃশ্য হয়, কারণ যদি তানবিন দিয়ে বলি মামুলকে উল্লেখ করে এজাফত না করে তখন সেটা না করা থাকে। দরবুন জাইদুন আমরান, দরবুন না করা। আর যদি বলি দরবু জাইদিন, এটা এজাফতে মানবী হওয়ার কারণে মারাফা হয়ে যায়। এখন এজাফত বিহীন ব্যবহার করলে তখন না করা না, ফেলও হচ্ছে না করা। এগুলো তো আমল করে যে ফেলের সাথে সাদৃশ্য রেখে, ফেলের সাথে মুনাসাবাতের কারণে। ফেল যেহেতু না করার হুকুমে, আর এজাফত বিহীন ব্যবহার করলে তখন মাসদার না করা থাকে। সে কারণে এজাফত বিহীন আমল দেওয়াটা উত্তম। ফেলের সাথে সাদৃশ্য যত বেশি হবে তত আমল মজবুত হবে, যেহেতু আমল করে যে ফেলের সাথে সাদৃশ্য রেখে, ফেলের সাথে মুনাসাবাতের কারণে। ঠিক আছে, যেমন এই কোরআনের মধ্যে আছে এজাফত দিয়ে ব্যবহার আছে, যেমন নাকি এজাফত দিয়ে ব্যবহার ওয়ালা উলাদাফুল্লাহিন নাসা, এটা হচ্ছে এজাফত দিয়ে। আর এজাফত বিহীন ব্যবহার এটা হচ্ছে আকসর। মাসদারের এজাফত বিহীন ব্যবহারটা বেশি। তবে এজাফত বিহীন ব্যবহার বেশি, ফাইলের দিকে এজাফত হওয়াটা মফুলের দিকে এজাফত হওয়ার থেকে বেশি। এটা দেখেন, ওয়াকদ ইউদাফু, মাসদারকে কখনো কখনো এজাফত করা হয় ইলাল মফউলি, মফুলের দিকে। তো যেহেতু মুজারার শুরুতে কদ এসেছে তাকলিলের জন্য, এজাফত করা ফাইলের দিকে জায়েজ, মফুলের দিকে কখনো কখনো। তার মানে ফাইলের দিকে জায়েজ হলো সেটা মফুলের তুলনায় বেশি না। এমনি একেবারে এজাফত বিহীন ব্যবহার হওয়াটা বেশি, কিন্তু ফাইলের দিকে এজাফত হওয়াটা মফুলের দিকে এজাফত হওয়া থেকে বেশি। মফুলের দিকেও কখনো কখনো এজাফত করা হয়, ঠিক আছে। তবে এটা ফাইলের দিকে এজাফত করা থেকে কম। তবে মফুলের দিকে এজাফত করাটা বেশিরভাগ সময় হয় যে তখন যদি ফাইল উল্লেখ না থাকে। ফাইল উল্লেখ থাকা অবস্থায় মফুলের দিকে এজাফত করাটা শাজ, এটা আরো একেবারে কম। মফুলের দিকে এজাফত করা যায় যদি ফাইল উল্লেখ না থাকে, আর ফাইল উল্লেখ থাকা অবস্থায় মফুলের দিকে এজাফত করাটা শাজ। ঠিক আছে, আচ্ছা। মফুলের দিকে এজাফত করলে তখন তো আর ওই সেটা মারা হবে না। মফুলের দিকে এজাফত করলে মারা হয়ে যাবে মুজাফ মুজাফিলের কারণে। আমেল মামুলের দিকে এজাফত হলে, আমেল মামুলের দিকে এজাফত হলে যেটা আছে সেখানে আমেল মানে ইসমা ফাইল, ইসমা মফুল, সিফাতে মুশাব্বা, ইসমা মানসুব এগুলো হতে হবে। ইসমা তাবদীল, এজাফতে লফজের জন্য শর্ত আছে না, মুজাফ সিফাতের সিগা হতে হবে। তো সিফাতের সিগার ভিতরে মাসদার নাই, সেটা ইসমা ফাইল, ইসমা মফুল, ইসমা তাবদীল, সিফাতে মুশাব্বা, ইসমা মানসুব এগুলো হতে হবে। আর মামুল যেটা সেটা ফাইল আর মফুলে বিহি হতে হবে। ঠিক আছে, ফাইলও হতে পারবে সেখানে, যেমন আল হাসানুল ওয়াজিহি এখানে ফাইল হয়েছে না। আচ্ছা, ওয়া ইমালুহু বিল লামি কলিলুন, আর মাসদারকে আমল দেওয়া লামের সাথে কলিল, আলিফ লামের সাথে মাসদারকে আমল দেওয়াটা কলিল। তাহলে মাসদারের শুরুতে যদি আলিফ লাম থাকে সেই মাসদারটাকে আমল দেওয়াটা কলিল। কি কারণে কলিল দেখেন, কারণ মাসদারকে আলিফ লামের সাথে আমল দেওয়াটা কলিল হওয়ার কারণ, মানে মাসদারের শুরুতে যদি আলিফ লাম থাকে তখন মাসদারকে আমল দেওয়া কলিল। মাসদারের শুরুতে আলিফ লাম থাকলে আমল দেওয়া কলিল হওয়ার কারণ মাসদারে আমল করে যে ওই ফেলের সাথে সাদৃশ্য রেখে যে ফেলের শুরুতে আনে না আসে বা আছে, এগুলো আমরা গত ক্লাসে বলেছি। মানে মাসদার ওই ফেলের সূরতে হওয়ার কারণে আমল করে যে ফেলের শুরুতে আনে না আসে বা আছে, কারণ ফেলের শুরুতে যখন আনে না আসে বা থাকবে ফেল এটা মাসদারের অর্থ হয়ে যায়। আর মাসদার এটাও মাসদার, যেমন উরিদু আন তাদরিবা জাইদান, তো উরিদু আন তাদরিবা জাইদান সেটার অর্থ হয়ে গেছে উরিদু দরবাকা জাইদান। ঠিক আছে, উরিদু আন তাদরিবা জাইদান, উরিদু আন তাদরিবা জাইদান সেটার অর্থ হয়ে গেছে উরিদু আন তাদরিবা জাইদান। তো উরিদু আন তাদরিবা জাইদান সেটার অর্থ হয়ে গেছে উরিদু দরবাকা জাইদান। ঠিক আছে,
তো দরবুন এটা আনতাদরিবার অর্থ হয়ে গেছে না দরবা কাটা। তাহলে মাসদার আমল করে কি কারণে? ফেল যেটার সাথে আন আছে সেটার সাথে সাদৃশ্য রেখে সেটার জায়গায় হওয়ার কারণে। আচ্ছা, ফেল যেটা শুরুতে আন আছে সেই ফেলের শুরুতে কি আলিফ লাম আসতে পারে? আবার এমন কি যে আন, ফেল আর আনের শুরুতে কি আলিফ লাম আসতে পারে? যার সাথে সাদৃশ্য রাখে মুসাব্বা বিহি সেটার শুরুতে যেহেতু আলিফ লাম আসতে পারে না, সে কারণে মাসদারও আমল করবে যে আলিফ লাম বিহীন হলে, আর আলিফ লাম সহ হলে সেটার আমল কলিল। এটা বলতেছে দেখেন, বা ইমালুহু মাসদারের আমল বিল লামি আলিফ লামের সাথে কলিলুন কলিল। মাসদারের আমল আলিফ লামের সাথে কলিল একেবারে শাস, ঠিক আছে? আচ্ছা, আলিফ লাম মাসদারের মধ্যে প্রবেশ করাটা শাস, তবে সেটা যখন আমল করবে তখন, যখন আমেল নয় তখন তো মাসদারের শুরুতে আলিফ লাম আসতে পারে, এটা বেশি আছে। আমল করা অবস্থায় এটা আমাদেরকে কলিল বলেছে। সব সময় মাসদারের শুরুতে আলিফ লাম আসাটা কলিল নয়। আচ্ছা, মাসদার যদি মুআররাব বিল লাম হয়, আলিফ লাম ওয়ালা হয়, এবং মাসদার আমল করে ফাইলের মধ্যে মফুলের মধ্যে, ফাইল আর মফুলে এগুলো যদি সরাহাতান হয়, একটা ফাইল আর মফুলে বিহি হলো সরাহাতান হরফে জরের মাধ্যমে না, আর একটা ফাইল আর মফুলে বিহি হরফে জরের মাধ্যমে, তো মাসদার মুআররাব বিল লাম হলে, ফাইল আর মফুলে বিহি সরাহাতান হলে সেরকম ব্যবহার কোরআন শরীফের মধ্যে নাই। তবে মাসদার মুআররাব বিল লাম মফুলে বিহির মধ্যে আমল, মফুলে বিহিটা হলো বিল ওয়াসিতা, সেরকম আমল কোরআন শরীফের মধ্যে আছে। যেমন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই, এখানে আল জাহরা মাসদারে আস-সুইর মধ্যে আমল করেছে, সেই আস-সুইটা মফুলে বিহি, সে মফুলে বিহিটা হরফে জরের মাধ্যমে, সরাসরি মফুলে বিহিকে নসব দেওয়া মাসদার মুআররাব বিল লামে সেরকম ব্যবহার কোরআন শরীফের মধ্যে নাই। অন্যান্য জায়গার মধ্যে কিছু আছে, তবে এগুলো কলিল, ঠিক আছে? ফাইন খানা মুতলাকান, মাসদার যদি মফুলে মুতলাক হয়, ফাল আমলু লিল ফাইলি, আমল হবে ফাইলের জন্য। এর আগে আমাদেরকে বলেছে না, মাসদার আমল করবে যে ইদা লাম ইয়াকুন মাফউলান মুতলাকান, মাসদার সিয়া ফাইলের মতো আমল করবে। ইয়া আমালু আমলা ফাইলিহি ইদা লাম ইয়াকুন মাফউলান মুতলাকান, আগে পড়েছি আমরা। তো মাসদার ফাইলের মতো আমল করবে যে যদি মফুলে মুতলাক না হয়। এখন বলতেছে যদি মফুলে মুতলাক হয় তখন আমলটা কে করবে? মফুলে মুতলাক যদি মাসদার হয় তখন আমল হবে যে মফুলে মুতলাকের যেটা ফেল তার, মাসদার আমল করবে না, আমল কে করবে? মফুলে মুতলাকের আগে যেটা ফেল আছে সেটা করবে। যেমন দরবতু দরবান আমরান, তো আমরান কেন সব কি দরবানে দিয়েছে নাকি আগের দরবতু দিয়েছে? দরবতু, দরবান আর আমল করতে পারবে না, আমলটা আগের ফেলের হয়ে যাবে। এটাই আমাদেরকে বলতেছে মাসদারটা যদি তারকিবের মধ্যে মফুলে মুতলাক হয়, পরবর্তী মামুলের মধ্যে মাসদার আমল করতে পারবে না, আমল করবে যে ফেলে। কারণ ফেল যখন থাকবে, ফেল হলো আমেলে কবি, আমেলে কবি থাকা অবস্থায় আমেলে দইফে আমল করতে পারবে না। আমেলে কবি ফেল যেহেতু আছে, আবার অর্থ তো একই রকম। ফেল আমল করলে যে অর্থ হবে, দরবানে আমল করলে তো সেই অর্থ হবে, কারণ দরবার মানিয়ে মারা, আগে যেটা ফেল আছে এটার অর্থ তো মারা। আবার আগের ফেলের ফাইল যে মফুলে মুতলাকের ফেলের ফাইল তো শেষ, তাহলে অর্থ একই হবে। দরবান আমল করলে আমরানের উপর যে অর্থ, দরবতু আমল করলেও সেই অর্থ। তবে দরবতু আমল দেওয়া, দরবতুকে আমল দিতে হবে এই কারণে যে, কারণ দরবতু হলো আমেলে কবি, আমেলে কবি থাকা অবস্থায় আমেলে দইফকে আমল দেওয়া জায়েজ নাই, ঠিক আছে? ফাইন কাকে তখন তো হবে, তখন তার মফুলে মুতলাক নাই। আমরা বলতেছি মফুলে মুতলাক মাসদার থাকা অবস্থায় ফেলকে আমল দেওয়া, তখন তো অবশ্যই দরবতুকে আমল দিতে হবে, যদি দরবতু আমরান বলি, ঠিক আছে? এটাও হবে। আচ্ছা, দরবান এখানে মফুলে মুতলাক, তো এই মফুলে মুতলাক অবস্থা আমল করবে না, এটা ফাইল মফুলে মুতলাক তো আমল করবে না। এমনি অর্থ অনুযায়ী দরবার মানে মারা, মারা এটাও কিন্তু দরবতুর তু এর, এখানে দুটোটা একই বস্তুর না। কারণ যেটা দরবান মাসদার আমরা উল্লেখ করলাম সেটা তো আগের ফেলকে তাকিদ দেওয়ার জন্যই উল্লেখ করেছি। তো আগের ফেলের ফাইল যে পরে যেটা মাসদার আছে মানান সেটার ফাইলও শেষ। এটা নয় যে দরবতু এটার মারা ফাইল আমি, আবার দরবান যেটা মারা উল্লেখ করেছি এটার ফাইল অন্য কেউ, এটা তো না। দরবতু দরবান আমি বাস্তবে মেরেছি, তাহলে দরবান যেটা মাসদার সেটার ফাইলও আমি না, উভয়ের ফাইল এক হতে হবে। মফুলে লাহুতে যেমন ফাইল এক, মফুলে মুতলাকেও ফাইল এক, এটা প্রকাশ্যভাবে আমল নেই। আচ্ছা, ওই নো আর আদত যেগুলো মফুলে মুতলাক ছাড়া ব্যবহার হয় তখন আমল করবে না। মফুলে মুতলাক নাও আর আদতের জন্য ব্যবহার হয়েছে, তার কিংবা মফুলে মুতলাক হয়নি এরকম, এরকম হলে আমল করতে পারবে। মফুলে মুতলাক আমরা যেটা কারণ বর্ণনা করতেছি এটা কখন? মফুলে মুতলাক হলে তখন, কারণ মফুলে মুতলাক হলে তখন আগে ফেল থাকবে, তা আগে ফেল থাকলে আমরা দইফ আমল করতে পারবে না। এমনি যদি সেটা নাও বুঝাচ্ছে তবে মফুলে মুতলাক নয়, এটা আদত বুঝাচ্ছে মফুলে মুতলাক নয়, তার কিবের মধ্যে অন্য কিছু হয়েছে, তখন আমল করতে সমস্যা নেই। আচ্ছা,
ফাইন কানা মুতলাকান, যদি মাসদারটা মফুলে মুতলাক হয়, ফাল আমলু লিল ফেলি, আমল হবে ফেলের জন্য। ওয়াইন কানা বদলাম মিনহু ফাওয়াজাহান, মাসদার মফুলে মুতলাক হয়েছে ঠিক, তবে ফেলের বদল হয়েছে। ফেলের বদল মানে মাসদারকে ফেলের জায়গায় রেখে ফেলকে হযফ করা ওয়াজিব। আমরা মফুলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিবের 7টি জায়গা পড়েছি না? তো মফুলে মুতলাকটা যদি ফেলের বদল হয়ে যায়, মানে ফেলের কায়ে মকাম হয়ে যায়, ফেলকে হযফ রাখা ওয়াজিব হয় মফুলে মুতলাক তার কায়ে মকাম হওয়ার কারণে, তখন আমল চাইলে মফুলে মুতলাক করে দিতে পারবেন, পূর্বে যেটা ফেল আছে সেটা করে দিতে পারবেন। তাহলে আমরা জানলাম মাসদারকে আমল দেওয়া যাবে না মফুলে মুতলাক হলে। সেটা কখন? ওই মাসদার যদি ফেলের বদল না হয়, ফেলের মফুলে মুতলাক নামক মাসদারটি যদি ফেলের বদল হয়, তখন ফেলকে আমল দেওয়া, ফেলের বদল মানে ফেলকে হযফ করা ওয়াজিব। যেমন হামদান লাহু, এখানে ফেলকে হযফ করা ওয়াজিব না, ফেলকে হযফ করা ওয়াজিব মানে মাসদারটা ফেলের জায়গায় হওয়া, ফেলের বদলে হওয়া। ঠিক আছে? মাসদার যেখানে ফেলকে হযফ করা ওয়াজিব, সেখানে মফুলে মুতলাকটা ফেলের বদলে। আচ্ছা, এখন দেখেন ওয়া ইন কানা বদলান মিনহু, যদি মাসদারটা মফুলে মুতলাকটা ফেলের বদল হয়, ফাওয়াজাহান, কয়টা দিক জায়েজ আছে? দুইটা দিক। তো মাসদারকে যে আমরা আমল না দিয়ে ফেলকে আমল দেব, যদি মাসদারটা ফেলের বদল না হয়, সেই ফেলটা দুই প্রকার। ফেলটা প্রকাশ্য থাকতে পারে, যেমন দরবতু দরবান জাইদান, এখানে দরবতু প্রকাশ্য ফেলে আমল করেছে। অথবা দরবান জাইদান, দরবান আগে যেটা দরবতু উজ্জা আছে সেটা জাইদানের মধ্যে আমল করেছে, কারণ দরবতু যদিও বা উজ্জা আছে, দরবতুর জায়গায় দরবান কায়ে মকাম হয়নি, দরবতুর জায়গায় দরবানটা বদল হয়নি। বদল হবে যে তখন যখন ফেলকে হযফ করা ওয়াজিব হবে। আর যদি ফেলকে হযফ করা ওয়াজিব হয়, আমল ফেলকেও দেওয়া যাবে, মাসদারকেও দেওয়া যাবে। যেমন নাকি হামদান লাহু, তো লাহু এটা মফুলে বিহি গায়রে সরি, সেটা মফুলে বিহি আমরা হামদান থেকেও বলতে পারবো, যেটা হামিদ তুজ্জা আছে সেখান থেকেও বলতে পারবো। আচ্ছা, আমরা যে এখানে মাসদারকে ফেলের বদল বলতেছি, এগুলো মূলত মাজাজান বলা। কারণ মাসদার যদি ফেলের বদল হয় হাকিকতান, ফেলটা যদি আসলে এখানে একেবারে নিসিয়ান মানসিয়ান হয়ে গেছে এরকম হয়, তখন তো ফেলের আমল প্রকাশ পেত না। কিন্তু আমরা দেখতেছি হামদান লাহুর মধ্যে, হামদানের মধ্যে নসব আছে। ফেলটা যদি একেবারে না থাকতো, ফেলের আসর যদি না থাকতো, ফেলের জায়গায় যদি হামদানটা কায়ে মকাম হয়ে যেত, তখন তো ফেলের আমলও থাকতো না। আর ফেলের আমল না থাকলে কি হামদান জবর হতো? জবর হতো না। তাহলে আমরা এখানে মাসদারকে যে ফেলের কায়ে মকাম বলতেছি, ফেলকে হযফ ওয়াজিবের সময়, সেটা হলো মাজাজান। কারণ একেবারে না থাকলে যেরকম, সেটার সাথে তো এটা সাদৃশ্য আছে, কারণ এটাকে হযফ করা তো ওয়াজিব। এটাকে তার কখনো তুলে হামিদতু হামদান লাহু বলতে পারবো না, হামিদতু হামদান লাকা বলতে পারবো না। তো একেবারে না থাকলে যেরকম, এটা থেকেও তার সাথে সাদৃশ্য না, যেহেতু হযফ ওয়াজিব, সেই কারণে মফুলে মুতলাকের ফেলকে হযফ ওয়াজিব হলে মফুলে মুতলাককে ফেলের কায়ে মকাম বলা যায়, ফেলের বদল বলা যায় মাজাজান। হাকিকতান বদল না, হাকিকতান ফেলটা এখনো আছে, যদিও বা মাহজুব, আমল তো বাকি আছে। তার বদলে যদি আরেকটা এসে যেত, তখন তো তার আমলও বাকি থাকতো না। ঠিক আছে? আচ্ছা, একটু বুঝছেন তো না? তারকিবগুলো একটু দেখেন। ওয়ালা ইউজমারু ফিহি, ওয়াও হরফ আতফ, লা লাই নাফিয়া, ইউজমারু ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, জমিরে হুয়ার মার্জি মামুলুহু, এর আগে মামুলের কথা গেছে না? ফি হরফে জর হি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, ফেল নাইবে ফাইল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। ওয়াও হরফ আতফ, লা লাই নাফিয়া, ইয়ালজামু ফেল, যিকরু মুজাফ আল ফাইল মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলা মিলে ইয়ালজামুল ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। এখানে কি ইয়ালজামু যিকরুল ফাইলি, ওয়ালা ইয়ালজামু যিকরুল ফাইলি, লাহু আছে? লাহু নাই। লাহু যদি থাকে, তখন ফাইল থেকে সেটাকে হাল ধরবেন, আল ফাইলি দুল হাল সাবিতাল লাহু, এভাবে। ওয়া ইয়াজুজু ইদাফাতুহু ইলাল ফাইলি, ওয়া হরফ আতফ, ইয়াজুজু ফেল, ইদাফাতু মুজাফ হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ, হ্যাঁ মুজাফ মুজাফ ইলাই মিলে ফাইল, লা ইয়ালজামু, লা ইয়ালজামু ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। ওয়া হরফ আতফ, ইয়াজুজু ফেল, ইদাফাতু মুজাফ হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে ফাইল, ইলা হরফে জর আল ফাইলি মজরুর, যার আর মজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। ওয়া কদ ইউদাফু ইলাল মাফউলি, ওয়া হরফ আতফ, কদ লিত্তাকলিল, হরফে তাওয়াক্কুল লিত্তাকলিল, ইউদাফু ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, মারজি হলো মাসদার, ইলাল মাফউলি, যার মজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। ওয়া হরফ আতফ, ইমালু মুজাফ হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে যুল হাল, মুবতাদা থেকে হাল হলে কি রকম? ইবনে মালিকের মত কি, জমহুরের মত কি আমরা গত ক্লাসের মধ্যে বলেছি, এটা ইবনে মালিকের মত হলে কোনো তাবিল করতে হবে না। ইমালু মুজাফ হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে যুল হাল, বা হরফে জর আল্লামি মজরুর,
জার আর মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে হাল, জুলহাল হাল মিলে মুক্তাদা, কলিরুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ফালিত তাফসিল ইন হরফে শর্ত কানা ফেলে না কেস জমিরে হুয়া ইসমে কানা, জমিরে হুয়ার মার্জি হলো ওই মাসদার। মুতলাকান এটা সিফত মৌসুবুজ্জা আছে, মুতলাকান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত মৌসুবুজ্জা আছে, এটা হলো মফউলান মুতলাকান, মফউলান মৌসুব তার সিফত মিলে খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে শর্ত। ফা ফায়ে জাজাইয়া আল আমলু মুবতাদা লাম হরফে জর আল ফেলি মাজরুর, জার আর মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে জাজা, শর্ত আর জাজা মিলে জুমলা শর্তিয়া। ওয়া হরফ আতফ ইন হরফে শর্ত কানা ফেলে না কেস জমিরে হুয়া ইসমে কানা, বাদালান বমানা মুবদালান, বদলান মাসদার বমানা ইসমে মফুল, যদি এটা পরিবর্তনকৃত হয় মিনহু ফেল থেকে তাহলে বদলান বমানা মুবদালান, জমিরে হুয়া নাইবে ফাইল, মিন হরফে জর হু মজরুর, জার মজরুর মিলে জরফে লব্ব মুবদালানের সাথে, মুবদালান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর তার জরফে লব্ব মিলে খবরে কানা, ইসমে কানা আর খবরে কানা মিলে শর্ত। আল ওয়াজাহান ফা ফায়ে জাজাইয়া, তো ওয়াজাহানকে কি বলবেন? ওয়াজাহান এটার আগে একটা ফেল উজ্জ মানেন, ফায়াজুজুল ওয়াজাহান, ফায়াজুজু ওয়াজাহান, ফা ফায়ে জাজাইয়া, ইয়াজুজু ফেল, ওয়াজাহান ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে জাজা, শর্ত আর জাজা মিলে জুমলায় শর্তিয়া। তো এখানে ফা আসছে যে জুমলায় ফেলিয়া হলে যদি জাজাটা ফেলে মুজারা মুসবাত হয়, শুরুতে সিন সাউফা না থাকে ফানা জায়েজ, ঠিক আছে, আর ফানা ওয়াজিব তো ফার্স্ট জায়গায়, আর অনেক জায়গায় শাখা প্রশাখা বের হয়, হিদাতুনের মধ্যে ফার্স্ট জায়গা আছে আর কি। আর যদি ফেলে মুজারা মুসবাত হয়, শুরুতে সিন সাউফা না থাকে ফানা কি আছে জায়েজ আছে, বুঝছেন এটুকু? ঠিক আছে। এখানে এই বদলান বা মানে মুবদাল, এখানে মানে সুলাসি মুজাররদের মাসদার থেকে আবার এটা হতে পারে কখনো কখনো সুলাসি মুজাররদ, আবার ফাআলুন ওজনে বা বিফালেরও একটা মাসদার আছে, ঠিক আছে, এটা কম ব্যবহার হয় আর কি। আবার সুলাসি মুজাররদ হলেও সুলাসি মুজাররদ ফি অর্থে ব্যবহার হতে পারে, আমরা অনেক সময় বলি না এটা বাবে নাসরা থেকে ইস্তিফালের অর্থ, কখনো কখনো এক বাব আরেক বাবের অর্থে হয়। মাসদারও সুলাসি মুজাররদের মাসদার অর্থ হয়েছে বাবি ফালের, সেটা হতে পারে। আচ্ছা, মাবদুলান বলা যাবে, এটা বলা যাবে, এটা হলে অর্থ হবে। আচ্ছা।